হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেদিন গেছিলাম একটা বোনের অন্নপ্রাশন বাড়িতে। এখানে বোন, ভাই, পিসি, মা সবাই মিলে আমরা গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেড়াতেই মন্দিরে প্রণাম করে তারপরে চলে গেছিলাম। সামনেই যেহেতু ওই জন্য হেঁটে হেঁটে চলে গেছিলাম। তারপরে এই যে প্রভু এসেছিল, এটা হচ্ছে যে গোপীনাথ জিউ। তো গোপীনাথ জিউকে প্রণাম করে ওখানে প্রসাদ টসাদ নিয়ে, পঞ্চামৃত নিয়ে তারপরে আমরা ভেতরে চলে গেছিলাম। ভেতরে দই লস্যি ছিল, ভাই আর বোন খাচ্ছিল, ওরা বলছিল খুব সুন্দর, তাই জন্য আমিও একটু দই লস্যি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার খেতে ভালো লাগেনি, মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেলাম সেই বোনটার কাছে যার অন্নপ্রাশনে আজকে আমি এসেছি। এই যে বোনটা দেখতে পাচ্ছ, সাদা জামা পরে একদম পরীর মতো লাগছে, খুব সুন্দর। বাচ্চারা সত্যিই খুব সুন্দর হয়। খুব কাঁদছিল ওর মায়ের কাছে যাবে বলে, তারপরে ওকে নিয়ে চলে যাচ্ছিল, আমার বোনও ওকে নেবে বলে চলে যাচ্ছিল পেছন পেছন। তারপরে এই যে খেতে বসে গেছি। এখানে লেবু দিয়ে দিয়েছে, পাতা লেবু, তারপরে দিয়ে দিল শসা, তারপরে দিয়েছিল একটা বেগুন ভাজা, তারপরে দিয়ে দিল এখানে ফ্রাইড রাইস। তারপরে বেগুনিটা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে নিলাম, খুব সুন্দর করেছিল, ভেজিস আর হচ্ছে যে বাদাম ভর্তি ছিল, কিশমিশ। তো ওটা খাওয়ার পর তারপরে চলে এসেছিল চানা পনির। আমার সাথে যেহেতু ভাই বসেছিল, ভাই কিছুই খাচ্ছিল না। তারপরে তারপরে চলে এসেছিলো ভাতের সঙ্গে। আমি সবসময় এরকম একটা গর্ত করে দিই ভাতের মাঝখানে ডাল নেওয়ার জন্য। তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে না ডাল নিলে আমার ভালো লাগে না। তারপরে ডাল দিয়েছিল আর ওখানে দিয়েছিল ভাজি, তারপরে দিয়ে দিয়েছিল কুমড়োর ঘন্ট, তারপরে দিয়ে দিয়েছিল পটল আলুর তরকারি। সমস্ত প্রসাদ এত সুন্দর খেতে হয়েছিল, মানে বলার মতো নয়। সত্যি ঠাকুরের প্রসাদ সত্যি ভালো হয়, যেমনভাবেই রান্না করো না কেন সত্যি খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো, তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পাঁপড়। আমার তো চাটনি পাঁপড় খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিল পায়েস। আমার পাশে ভাই বসেছিল, ভাই প্রথম থেকে কিছুই খাচ্ছিল না, তাই জন্য ওকে বলেছিলাম যে তুই পায়েসটা নিবি, ও বলছিল হ্যাঁ। তারপরে ওকে পায়েসটা দিয়ে দিয়েছিলাম, ওর পাতের মিষ্টিটাও তো আমাকে দিয়ে দিয়েছে। মিষ্টিগুলো খুব সুন্দর ছিল। তারপরে যে দেখতে পাচ্ছ ওখানে আইসক্রিমটা দিয়ে দিয়েছে, আমার হাতে যেহেতু ক্যামেরা ধরা ছিল তাই আমি নিতে পারিনি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আইসক্রিমটা তো পুরোই গলে গিয়েছিল খেতে খেতে। যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।